হেই, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBI যে টেস্ট পেপারের স্কুল টেস্টের সেটগুলো কমপ্লিট করব। ওকে, তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 8 পৃষ্ঠা নম্বর C29 এবং স্কুল থাকছে বিধানপল্লী হাই স্কুল কোয়েড নর্থ 24 পরগনা। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন থাকছে, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা, তাই না? অপশন বি। নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, কি বলা হয়? কাউন্সিলর। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা বিডিও, তাই তো? নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। নেক্সট, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? অপশন বি, 226 নম্বর ধারা বলে। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987 সালে। নেক্সট, সুপ্রিম কোর্টের আছে কোন অপশন ঠিক হবে? অপশন ডি, মূল, আপিল ও পরামর্শদান এলাকা। আরেকটা এলাকা রয়েছে, তাই না? বলো তো কি কোন এলাকা? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট, 8 দাগের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, ক্রেতা সুরক্ষা আইন কবে হয়েছিল? কত সালে? 1986-তে। নেক্সট, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে কত? মনে আছে? অপশন সি, 62 বছর। আচ্ছা বলো তো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী বলেছেন, কে বলেছিল? একে আইয়ার। ওকে, অপশন এ। নেক্সট কোশ্চেন, অর্থ বিল প্রথম উপস্থিত হয়, অর্থ বিল লোকসভায় হবে, তাই না? ঠিক বললাম তো? চলো নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, কে করেন? লোকসভার স্পিকার। তো অপশন সি ঠিক হবে। নেক্সট কোশ্চেন, 13 দাগ, রাজ্যসভায় সভাপতিত্ব করেন, রাজ্যসভায় কে করেন? উপরাষ্ট্রপতি। অপশন বি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সবসময় লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। ওকে, নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল জানা আছে? অপশন এ, 2 বছর। নেক্সট, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত হবে? অপশন এ, 9 বছর। এটা আমরা অনেকবার করেছি, তাই না? নেক্সট, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে হয়েছিল? অপশন সি, 1950-এ। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945-এ। আচ্ছা বলো তো ক তারিখে আর কোন মাসের ক তারিখে? এটা কমেন্ট করে জানাও আমাকে। ওকে, নেক্সট, ভারত চীন সীমানা বিরোধ হয় কবে হয়েছিল? 1962-তে। 20 দাগ, 1991 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে কার? নরসিমা রাও। অপশন সি, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, তাই না? নেক্সট, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন সি, ঢাকায়। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে হয়েছিল? 1991। এটা আমরা অনেকবার বলেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেতে পারো, বাট সাধারণভাবে ধরা হয় যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় সোভিয়েত ইউনিয়নের পতনের সময়। আর সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়? 1991-এ। ওকে, 13 দাগটি থাকছে, ন্যাটো গঠিত হয় কবে হয়েছিল? মনে আছে? ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল, তাই না? অপশন ডি। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, কে করেছিল? অপশন ডি, বার্নেট, তাই তো?
চলো এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। কি আছে 2 এর 1? 2 এর 1 রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েত বলেছে, তবে কি হবে? গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান হবে, তাই না? এবার অথবা দাগের কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট আসনের 50%, মানে 50% সংরক্ষিত রয়েছে। দেখা গেল ধরো 100টা আসন রয়েছে, 100টার মধ্যে মহিলাদের জন্য 50টা সংরক্ষিত রাখতে হবে। ওকে, নেক্সট, ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? দেখো, ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিও কে। আর এই এসডিওই অনেক জায়গায় এসডিএম নামেও পরিচিত। ঠিক আছে, ওর সঙ্গে আর একটা কোশ্চেন রয়েছে, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে রাজ্য সরকারের বা সরকারের অনুমোদন সাপেক্ষে প্রতিটি গ্রাম পঞ্চায়েত একটি করে ন্যায় পঞ্চায়েত গঠিত করতে পারে, এটা বলা হয়। ঠিক আছে, এবং এই ন্যায় পঞ্চায়েত কি করে? এই ন্যায় পঞ্চায়েত ওই গ্রাম অঞ্চলের বিভিন্ন ছোটখাটো কি করে, দেওয়ানি এবং ফৌজদারি মামলা বিচার করে থাকে। ঠিক আছে, এটাই ন্যায় পঞ্চায়েত নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি চাই? 3 দাগ, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি। আর প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান কে? কমেন্ট করে জানাও। ওকে, আর প্রকৃত প্রধান আমি বলে দিলাম, মুখ্যমন্ত্রী। ওকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিন্তু তাহলে সাংবিধানিক প্রধান কে হবে? নেক্সট, রাজ্য আইনসভার নেতা কে? রাজ্য আইনসভার নেতা মুখ্যমন্ত্রী। 4 দাগ, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অবহিত করা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? নিয়োগ করেন রাজ্যপাল। তো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। এবার আসছে অথবা দাগ, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়াও কোন অঞ্চলে মামলার বিচার করে? কোথায় মনে আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মামলারও বিচার করে থাকে কলকাতা হাইকোর্ট। ওকে, নেক্সট কোশ্চেন। 6 দাগ, কোন কোন বিষয়ে পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে বাধ্য থাকেন? দেখো, সংবিধান চালু হওয়ার পূর্বে সম্পাদিত কোনো সন্ধি, চুক্তি বা অঙ্গীকারপত্র ইত্যাদি বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যদি পরামর্শ চায়, তখন সুপ্রিম কোর্ট সেই পরামর্শ দিতে বাধ্য থাকেন। ওকে, নেক্সট কোশ্চেন। অথবা দেখের হচ্ছে হাইকোর্টের মূল এলাকা বলতে কি বোঝো? দেখো, হাইকোর্টের মূল এলাকা বলতে বোঝায় যে এলাকায় সরাসরি মামলা দায়ের করা যায়। ঠিক আছে, বর্তমানে মূল এলাকাভুক্ত বিষয়গুলিকে দেওয়ানি মামলার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। তাহলে আমরা কি বললাম? হাইকোর্টের মূল এলাকা বলতে যে এলাকায় মানে সরাসরি মামলা দায়ের করা যায়। ওকে, আর উদাহরণ হিসেবে বলছে কি, যে বা বৈশিষ্ট্য হিসেবে কি বলছে, যে এই মূল এলাকায় কি করা হয়, দেওয়ানি মামলাগুলোকেই সাধারণত রাখা হয়, ফৌজদারিকে রাখা হয় না। নেক্সট কোশ্চেন কি থাকছে? বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? দেখো, 7 দাগ, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হচ্ছে জাতিসংঘ বা লিগ অব নেশন। ঠিক আছে, এটা কিন্তু
সম্মিলিত জাতিপুঞ্জ নয়, সম্মিলিত জাতিপুঞ্জের যে পূর্বসূরি সংস্থা ছিল সেটা জাতিসংঘ। ওকে, এর উত্তর হবে জাতিসংঘ। নেক্সট, অথবা দেখেন আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা মাত্র 15 জন। ওকে, নেক্সট কি কোশ্চেন আসছে? নেক্সট আসছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেরকে কে নির্বাচন করেন? অস্থায়ী সদস্য বলেছে নিরাপত্তা পরিষদের, কে হবে? সাধারণ সভা। ওকে, তাহলে 8 দাগের উত্তর হবে সাধারণ সভা। এবার অথবা দেখে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? মাত্র 2 বছর। ঠিক আছে, নেক্সট 9 দাগ, হুইয়ের পুরো কথা কি? দেখো, হুইয়ের পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড হেলথ, HEALTH, হেলথ অর্গানাইজেশন। তো কি হচ্ছে, WHO এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাধারণ সভায় কতজন সভাপতি ও কতজন সহসভাপতি থাকে? দেখো, সাধারণ সভায় একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি থাকে। মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা সনদ সংশোধনের কাজ করে। ওকে, 10 অথবা দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টা। ঠিক আছে, কে কে? ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর চীন। ওকে, নেক্সট কোশ্চেন 11 দাগ, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা কি? ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা হচ্ছে দাতাত বা দেতাত। ওকে, দাতাত বা দেতাত। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি কারণ কি? দেখো, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তিগত কারণ মূলত 3টি রয়েছে। সেগুলি হলো, এক হচ্ছে ঐতিহ্যগত ধারা, 2 হচ্ছে পরিশোধনবাদী ধারা, 3 হচ্ছে ভিয়েতনামি যুদ্ধের পরবর্তীকালের সংশোধনবাদী ধারা। ঠিক আছে, এই 3টি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? ন্যাটো জোটের পাল্টা জোটের নাম হচ্ছে ওয়ারশো। ঠিক আছে, ওয়ারশো জোট। নেক্সট, অথবা দাগের জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। কে কে হবে? আমাদের ভারত থেকে কে? জওহরলাল নেহেরু এবং মিশর থেকে নাসের। ওকে, 13 দাগ, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করে? দেখো, পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট, অথবা দাগেরই জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত? জানো? এটার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এটারও তো জোট নিরপেক্ষ আন্দোলনের জোট নিরপেক্ষ মতাদর্শ সাধারণত জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রস্তুত। ওকে, নেক্সট 14 দাগ, সার্ক এর দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় হয়েছিল মনে আছে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র কে? পাকিস্তানের ইসলামাবাদে। ওকে, নেক্সট, সার্কের পুরো কথা কি? দেখো, সার্কের পুরো কথা আমরা লিখে ফেলি। এস থেকে সাউথ, SOUTH,
ইউ টি এইচ, সাউথ। এ থেকে এশিয়ান, সাউথ এশিয়ান। নেক্সট এ থেকে অ্যাসোসিয়েশন, এ ডবল এস ও সি আই এ টি আই ও এন, অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল, আর ই জি আই ও এন এ এল, রিজিওনাল কো সিও, কো অপারেশন, ও পি ই আর এ টি আই ও এন। কি হচ্ছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, সার্কের পুরো কথা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য। দেখো, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ। আর যদি মূল স্তম্ভ বলতো তখন আমরা জোট নিরপেক্ষতা লিখতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছে কোন দেশ? দেখো, সার্কের এই প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন পাকিস্তান। যেই দেশ হিংসা করবে ভারতকে, তাই না? ওরা আমাদেরকে হিংসা করে না। তো চলো নেক্সট কোশ্চেন, পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কি? দেখো, পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। ওকে, নেক্সট, অথবা দাগের, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? কে করেছিল? আমরা এর আগেও আলোচনা করেছি এটা। এটার উত্তর হবে রাজীব গান্ধী। ঠিক আছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন। ওকে, আর আছে? আর নেই। তো 3-এর দাগের গুলো তোমরা করে নিচ্ছ। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি তোমার মনে হয় যে এটা তোমার কোনো বন্ধুকে হেল্প করবে এই আজকের ক্লাসটা, তো তার সঙ্গে শেয়ার করে দিতে পারো। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট সেটে। আজকে এই পর্যন্তই, চলো।